কি অবস্থা স্নো পড়ে 2 দিনে, আরও পড়বে স্নো আজকে আর কালকে। এখন ঠান্ডাও অনেক পড়ছে, অনেক বেশি স্নো পড়ছে। প্রথম দিনের জন্য এত বেশি স্নো আমার মনে হয় এই প্রথম আমি দেখছি। গাছগুলো অনেক সুন্দর লাগতেছে দেখেন। এই যে গাছের উপরে পড়ছে, অনেক ভালো লাগতেছে। দেখেন কি একটা অবস্থা, কাদায় পুরা ইয়ার্ড শেষ। এই যে এটা হলো সবগুলো স্নোর সাথে ওই যে ময়লা আর সল্ট মিলে কাদা হয়ে গেছে। এটা হলো গিয়ে লাস্ট ইয়ার কিনছিলাম এই জুতাটা, ভালো আছে। ব্লাইন্ড রিভার না উইন্ড রিভারের ট্রাক লাগাইছি। দেখেন কতটুকু স্নো পড়ছে কালকে। এটা পুরো আমার অ্যাঙ্কেল হাইট আমার। তো আসছি এখন শেষ করতে ডেলিভারি দিতেছি। ডেলিভারি দেওয়ার পরে আরও 3টা ডেলিভারি আছে মন্ট্রিয়ালে। এই 3টা ডেলিভারি অনেক বিরক্তিকর, কারণ ইয়েগুলো ছোটো ডগগুলা। আর একটা জায়গায় তো লাস্ট টাইম গিয়ে বিপদে পড়ছিলাম, আল্লাহ জানে এবার কি হয়। ফোন দিব ওদেরকে, দেখবো ওদের রাস্তার কাজ শেষ হয়েছে নাকি। যদি শেষ হয় তাইলে তো ইজিলি যাওয়া যাবে, আর না হলে আমরা ঘুরাইয়া যাইতে হবে। আর ঘুরাইয়া যেদিকে যাওয়া লাগে ওই জায়গা অনেক টাইট। তো এই দেখেন কালকে যে চালাইছি স্নো জমছে। ট্রেলারের উপরে পুরোটা স্নো দিয়ে পড়া। এই দেখছেন উপরে নিচ থেকে দেখাইতেছি সেজন্য বোঝা যাইতেছে না, অ্যাটলিস্ট 5 ইঞ্চেস অফ স্নো আছে ট্রেলারের উপরে। ওইটা হাইওয়েতে যখন চালাবো তখন পড়বে সবগুলা। দেখেন স্নো কাভার্ড হওয়ায় গাছগুলা কত সুন্দর লাগতেছে। জানি না কার কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে স্নো, এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি স্টপ সাইন মিস করে ফেলছি। এইটা সকালে যাওয়ার সময় মিস করছিলাম, এখন আবার মিস করছি। তো আমার কাছে স্নো অনেক বেশি ভালো লাগে। আমি জানি না কেন, সবাই যদি শোনে আমি স্নো পছন্দ করে সবাই জিজ্ঞেস করে তুমি কানাডাতে নতুন নাকি। আমি বলি হ্যাঁ। পুরো দুনিয়া সাদা, কি দেখবেন আপনি। পুরা দুনিয়া সাদা, কিছু দেখার নেই। ডান পাশে সাদা, বাম পাশে সাদা, উপর সাদা। রাস্তাটা শুধু সল্টিং করায় রাস্তাটা একটু ভালো লাগতেছে। রাস্তা স্লিপারি। সকালে আমার 2বার স্লিপ করছে। সকালে যখন আমি ওই যে পার্কিং থেকে বের হইতেছি না, যে জায়গায় রাত্রে পার্ক করছিলাম, ওই জায়গা থেকে বের হওয়ার সময় বের হইতেছিল না। স্নোর ইয়ে ছিল পাশে, ওইটাতে ওটা মাত্রই আবার ডান পাশে ধাক্কা দিয়ে দেয়, জায়গায় দিয়ে দেয় ট্রাককে। আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ হলো গিয়ে যেভাবে পুশ করতেছে, আমার স্পিড হলো গিয়ে 3-4 কিলোমিটার পার আওয়ার, তারপরেও পুশ করতেছে। স্পিডও করতে পারতেছি না, কারণ স্পিড করলে আবার যদি স্কিড করে তাইলে সাইড দিয়ে একদম পাশে ডিচ। আবার যেভাবে ধাক্কা দিতেছে সেভাবে আবার ওই পাশে নিচে যাওয়ার সম্ভাবনা ছিল। পুরোটা সাদা দুনিয়া। এখন কয়টা বাজছে? 11:30 বাজছে সকাল, অলমোস্ট দুপুর, তারপরেও সাদা অন্ধকার লাগতেছে। মন্ট্রিয়ালের ভেতরে যাওয়ার পরে আর এত দেখা যাবে না, কারণ হলো গিয়ে আশেপাশে বিল্ডিং থাকবে, সেজন্য আর এত বেশি দেখা যাবে না। কিন্তু স্নো পড়বে, স্নো যেগুলো পড়তেছে এরপর এটা ঠিকই থাকবে। ওই যে ব্রেক করতেছে, ডিস্টেন্সটা মেনটেন করতে হবে অনেক বেশি।
গাড়ি আছে, এটা পুলিশের গাড়ি নয়, এটা হলো আগে আমাদের ট্রাকের পুলিশ। এমটিও যেভাবে ওন্টারিওর এই জায়গায় আছে এসএকিউ না এসএকিউ। আমি আমার গ্যাপ রেখে চালাবো, সে যাই কিছুই বলুক। এই শেষ মন্ট্রিয়ালের টাউনের ভিতরে গেলে আর সাদা কম দেখা যাবে, শুধু কাদা দেখা যাবে। কারণ লাগে গাড়ি বেশি আর আশেপাশে বিল্ডিং বেশি, গাছগাছালি কম, সেই জন্য। টানেলের ভিতরে যাই, তারপর ভিডিও বন্ধ, শেষ। আপনাদের সফর শেষ মন্ট্রিয়ালের। আপনাদের সীমানা হলো গিয়ে মন্ট্রিয়ালের বর্ডার পর্যন্ত, এই টানেলটা হলো গিয়ে মন্ট্রিয়ালের বর্ডার। এই টানেল থেকে বের হলেই হলো গিয়ে মন্ট্রিয়াল আইল্যান্ড। দেখেন আপনাদের ভাই কত ছোট স্ট্রিট দিয়ে যাইতেছে মন্ট্রিয়ালে, সবগুলা স্ট্রিট এরকম ছোট ছোট। এই যে আমাদের ডেলিভারি লোকেশন হলো গিয়ে সামনে, সবগুলারে যাইতে দিব, তারপরে আমরা যাব। এই সাইডে গাড়ি পার্ক করা, সামনে গিয়ে ব্লাইন্ড সাইড পার্ক করতে হবে, ওই জায়গায় ঝামেলা হবে অনেক। এই যে রেল লাইন একটা আছে, ওইটা কিন্তু অনেক অ্যাক্টিভ একটা রেল লাইন। আমরা রেল লাইনের পরে গিয়েই সামনে এই যে অলরেডি 4-ওয়ে ফ্ল্যাশার দিয়ে দিছি, একটু সামনে গিয়েই আমরা থামাবো। এই জায়গায় থামাইয়া রিভার্স করতে হবে। রিভার্স করার সময় আবার খেয়াল রাখতে হবে ওই যে জায়গা থেকে যে জায়গায় যায়, ভিতরে গিয়ে বলতে হবে ট্রাফিক রাখা থামানোর জন্য। এদিকে সোজা যাওয়া যাবে নাকি? চলেন দেখে আসি, আপনাদেরকে পরে ইয়ে করতেছি, দাঁড়ান। ওই যে দেখেন সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখি আমরা যাই, গিয়ে দেখি কি হয়েছে। ট্রাক ডিচে চলে গেছিল, ডিচ থেকে তুলছে। ওয়েলকাম টু অন্টারিও ডান দিকে লেখা আছে। এই যে এই গাড়িটা পুরোপুরি ডিচে চলে গেছিল, ওই দেখেন। মজার জিনিস দেখবেন, দেখেন ওর গাড়ির ভিতরে কয়টা জিপিএস লাগানো। একটা লেফট কর্নারে, আরো একটা হলো গিয়ে উপরে, আর আরো একটা হলো বড় নিচে, তারপর আরো নিচে আরো একটা আছে, তারপরে 4টা জিপিএস লাগানো ওর। ও ভাই কি গাড়ি চালাইতেছে না জিপিএস নিয়ে খেলতেছে আল্লাহই জানে। জিপিএস তো বলতেছিলাম, এত জিপিএস থাকলে ডিস্ট্রাক্ট হবে যে হবেই। ওর গাড়ির অবস্থা দেখছেন, মানে এটা যে কারোর সাথে হইতে পারে, বাট অ্যাক্সিডেন্ট গুলা বলতেছি, কিন্তু এত জিপিএস থাকলে ডিস্ট্রাক্ট করবে। তারপর হলো কি ওর ড্রাইভার ভিউটা ব্লক করতেছে 4টা, তারপরে তো ফোন আছে 5টা, এর উপরে আবার ড্যাশ ক্যামও আছে। তো এত জিপিএস থাকা ভালো না। আর আপনার যদি এত জিপিএস লাগে তাহলে, মানে এটা আমার ওপিনিয়ন না, এটা হলো কি প্রফেশনাল ট্রাকারদের মানে এক্সপিরিয়েন্স ট্রাকার। আমার কি, আমি শুক্র 8 দিন হয় নাই আমার।
ট্র্যাকিংয়ে। তো পুরাতন ট্রাকারদের কাছ থেকে শুনছি যদি জিপিএস একদম নাই থাকে তাহলে আরো ভালো, যদি আপনি রাস্তা চেনেন। আর যদি রাস্তা না চেনেন, একটা থাকলেই ইনাফ। ওইটাতে কনসেন্ট্রেট করেন আর রাস্তাতে কনসেন্ট্রেট করেন। 4টা যদি থাকে তাহলে কি হয় জানেন, সেম লোকেশন যদি আপনি সেট করে রাখেন 4টা জিপিএস এ নেভিগেশন সিস্টেমে, আপনার অনেক সময় দেখা যাবে 4টায় 4 দিকে দেখাইতেছে, তো আপনি কোনটা ফলো করবেন? হঠাৎ করে মনে হবে আমি রাস্তায় মিস করে ফেললাম বলেই তো ব্রেক দিবেন, আর না হলে আপনি সুয়ার্ভ করবেন লেন থেকে সরার জন্য। তো ওইগুলার জন্য এত জিপিএস ভালো না। জিপিএস সর্বোচ্চ একটা, আর না থাকলে সব থেকে বেটার। কিন্তু আমরা তো সব জায়গায় চিনি না, জিপিএস লাগবেই, তো একটাই ইনাফ। ডিস্ট্রাকশন আসে না। আর হলো গিয়ে আপনার মানে ওই যে রিরাউটিং সবগুলো একটা দেখাবে যান ডান দিকে, আরেকটা দেখাবে না স্ট্রেট যান, ওইরকম কনফিউশন আসবে না। সেটাই। ও 4টা জিপিএস ভাই, ঠিক আছে। গাড়িরও অবস্থা খারাপ, সামনে ভাঙছে, মিররটা পুরাটা ভাঙা, সাইড ভাঙা, এ তো জিপিএস লাগানো, এটা বুঝাই যাইতেছে কেন। লোকটা মানে আমি গিবত করতেছি না, কিন্তু এটা ভালো না ভাই। আমি খাইতেছি, খাবেন? এটা হলো গিয়ে বস্টন ক্রিম ডোনাট। এই টিমোটাউনে গেছিলাম, টিমোটাউন থেকে আনছি বস্টন ক্রিম ডোনাট। আর হলো গিয়ে একটা লার্জ দিয়ে দিচ্ছি তো ফ্রেঞ্চ ভ্যানিলা আর ডাবল এসপ্রেসো শটস। পেট দেখছেন? এগুলো খাইয়ে এই পেট হয়েছে, শুধু মিষ্টি খাইতে খাইতে। যাক, খেয়ে চলে যাবো। পিক আপ আছে একটা, পিক আপ নিয়ে ঘরে।